সাভার উপজেলার শিমুলিয়া গ্রাম থেকে ঘুরে আসি। সাভার উপজেলার শিমুলিয়া ইউনিয়নের গণকপাড়া গ্রামের বাসিন্দা শরীফ বাইদার বাড়িতে তালাশ টিম, কিন্তু শরীফ বাইদা বাড়িতে নেই। অবহেলায় পড়ে থাকা দোতলা ঘরের উপর ঝুলছে একটি বিশাল সাইনবোর্ড। এখানে এখন থাকে না, কিছু টাকা সুদের নিয়ে আসছিল, ওই দেখা গেছে এক সময় সুদ দিতে পারে না, যে সুদখোর, ওই সুদখোর আইসা তারাই দেওয়া হয়। গণকপাড়া সমবায় ও ঋণদান সমিতি লিমিটেড এটা একটা পারিবারিক প্রতিষ্ঠান। বাবা চান মিয়া ব্যাপারী ও তার 5 সন্তান আবুল কালাম আজাদ ওরফে কালু মিয়া, আলমগীর হোসেন, আতাউর রহমান সহ আরো 2 ভাইয়ের পারিবারিক প্রতিষ্ঠান। এই ব্যানারেই মহাজনী কারবার করে থাকেন তারা। পাটিয়াকান্দি গ্রামের জাহাঙ্গীর আলম যে জায়গার উপর দাঁড়িয়ে আছেন, একটা সময় পুরো জায়গাটা তারই ছিল, এখন নেই। কারণ আতার কাছ থেকে আনলাম হলো 50,000 টাকা। 50,000 টাকা মনে করেন সুদ দিতে 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 5.5 লাখ টাকা দেওয়া হয়েছে। কালুর কাছ থেকে টাকা আনছিলাম 2 লাখ টাকা, 8 লাখ টাকার মতো দেওয়া হয়েছে। 5 ভাইয়ের অতীত সম্পর্কে বললেন জাহাঙ্গীর আলম। আতা ও আগে কাঁচামালের ব্যবসা করতো, তো এই কালু রাখাল থাকতো, এখন কুটিপতি। কামরুল হাসান একসময় একটি বেসরকারি একটি এনজিওতে চাকরি করতেন। নিজে এনজিও কর্মী হয়েও এই পারিবারিক মহাজনী কারবারিদের গ্রাসের শিকার তিনি। 40,000 টাকা থেকে আইনে ওই টাকাটা পরিশোধ করার জন্য ওর ভাইয়ের কাছ থেকে আনছি, ওর ভাই টাকাটা করছে ওর আরো ভাইয়ের কাছ থেকে আনছি। শেষ পর্যন্ত আমাকে 50 লক্ষ টাকা পরিশোধ করতে হয়েছে, মানে আমার একেবারে ভিখারি করে দিছে। কিন্তু অথচ এই গ্রামের 10 জনের একজন ছিলাম আমি। এই সেই আলমগীর স্থানীয় পাটু ব্যাপারীকে ঋণের প্যাচে ফেলে লিখে নেওয়া জমিতে সীমানা প্রাচীর দিচ্ছেন, কিন্তু সব কিছু বেমালুম অস্বীকার করলেন তিনি। না না না, দরকার হয়েছে আমার বিক্রি করছে। পুরো জায়গাটা আমার ছিল বেলা সুদা করে টাকা আনছাও, অন টাকা দিয়ে পার নাই। বাকি ভাইগুলো সবাই সবার অবস্থান থেকে সটকে পড়েছে। এই পারিবারিক মহাজনদের অত্যাচারে অতিষ্ঠ অনেকেই তালাশ টিমের কাছে অভিযোগ করেছে। পরিত্রাণও চেয়েছে কেউ কেউ। বিষয়টা নিয়ে কথা হয় শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে। ওরা উচ্চ সুদের ব্যবসা করে, আমি কয়েকটা কেস পেয়েছি, মীমাংসাও করেছি। আমি ইউনিয়ন থেকে শুরু করে প্রয়োজনীয় ডিসি পর্যন্ত প্রশাসন লাগাবো। সবশেষ সমবায় অধিদপ্তরের মহাপরিচালকের কাছে তালাশ টিম, কিন্তু গণমাধ্যমে নাকি কথা বলতে নিষেধাজ্ঞা আছে। পরিশেষে একটি কথা বলতে চাই, আমরা কিন্তু এই ঋণদান কার্যক্রমের বিরুদ্ধে নই, তবে এই ঋণ পরিচালনা করতে করতে কত মানুষ যে পথে বসেছে, আবার উচ্চ সুদের ঋণ যে কত মানুষকে সর্বশান্ত করেছে তার কোনো হদিস নেই। তাই আইনের সঠিক প্রয়োগ এবং সমবায় সমিতিগুলোর উপর নজরদারি অত্যন্ত জরুরি।